কাশ্মীর থেকে দিল্লি, সেখান থেকে বিমানে কলকাতা, এরপর গাড়িতে চেপে ক্যানিং। প্রায় 2300 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গি। কিন্তু এখানেই শেষ নয়। গোয়েন্দা সূত্রে খবর, ক্যানিং থেকে চোরা পথে বাংলাদেশ হয়ে পাকিস্তান যাওয়ার ছক ছিল। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, পরিকল্পনা ছিল পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে নদীপথে পালানোর। রবিবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেপ্তার করেছে জম্মু কাশ্মীর পুলিশ। ক্যানিং ও বাংলাদেশের মধ্যে রয়েছে জল সীমান্ত, রয়েছে একাধিক পথ। যেমন একটি রুট ক্যানিং থেকে উত্তর 24 পরগনার সন্দেশখালী হয়ে বাংলাদেশ। ক্যানিং থেকে ধামাখালী সড়ক পথে 30 কিলোমিটার। এই পথে গেলে ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ। ক্যানিং থেকে বাই রোডে 30 কিলোমিটার দূরে এই ধামাখালীতে আসা, এবং ধামাখালী থেকে আমার বাঁদিকে সোজা যে রাস্তা দেখা যাচ্ছে জলপথে, এটা রায়মঙ্গল নদীর দিকে যাচ্ছে, এবং সেখান থেকে রায়মঙ্গল নদী হয়ে যে রাস্তা হেমনগর, এবং হেমনগর থেকে বাংলাদেশের দিকে যাওয়া যায়। এক্ষেত্রে এখান থেকে কিন্তু রায়মঙ্গলের কাছ থেকে বহু জাহাজ যারা বাংলাদেশের দিকে যায়, সেখান থেকে তারা পালিয়ে যাওয়ার ছক কষেছিল। এখান থেকে ধরুন আমি বাংলাদেশ যেতে চাইছি জলপথের মাধ্যমে, সেটা কোন রাস্তা রয়েছে? সোজা তো বোধহয় এই যে রাস্তা নদীপথ যাচ্ছে, আচ্ছা রায়মঙ্গল। হ্যাঁ, রায়মঙ্গল এখান থেকে ধামাখালী হয়ে রায়মঙ্গল, কলাগাছিয়া হয়ে রায়মঙ্গল যাবে। তারপর ওখান থেকে গাড়ি পথেও যেতে পারো, জলপথেও যেতে পারো। বাংলাদেশের কাছে আধা ঘন্টা 45 মিনিট। জলপথে যাওয়া যাবে। তবে এই পথে বিএসএফ এর নজরদারি বেশি থাকায় বেআইনি পারাপার কঠিন। এদিকে ধামাখালী ঘাট থেকে রায়মঙ্গল নদী ধরে হিঙ্গলগঞ্জের হেমনগরে পৌঁছতে পারলে বাংলাদেশ হাতের মুঠোয়। ওপারে সাতক্ষীরা জেলার কৈখালী। অন্যদিকে অপর আরও একটি রাস্তা, যেটা চোরা রাস্তা হিসেবে অনেকেই ব্যবহার করে থাকে, সেটা এই যে রাস্তা রয়েছে এখান থেকে উল্টো দিকে যে রাস্তা, সেখান থেকে টোটো ধরে খুলনা, এবং খুলনা থেকে ভান্ডারখালী হয়ে সেখান থেকে কিন্তু যে রাস্তা রয়েছে এই প্রান্ত থেকে লেবুখালী, এবং লেবুখালীর উল্টো দিকে যদি লেবুখালীতে পৌঁছে যায় তার উল্টো দিকে বাংলাদেশ। ধামাখালীতে খুলনা, খুলনাতে ভান্ডারখালী, ভান্ডারখালীতে লেবুখালী, এই রাস্তা ছাড়া লেবুখালীর উল্টো দিকে বাংলাদেশ। হ্যাঁ, খুব বেশি সময় লাগে না, 1 ঘন্টার ভিতরে পৌঁছে যাওয়া যায়। আরেকটি রুট সুন্দরবন হয়ে বাংলাদেশ। ক্যানিং থেকে সড়ক পথে 50 কিলোমিটার ঝড়খালী, সেখান থেকে নদী পেরিয়ে বাংলাদেশ। ক্যানিং থেকে জলপথে বা সড়ক পথে দুইভাবে যদি ঝড়খালী এসে যাওয়া যায়, এবং সেখান থেকে এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি সেটা যে মাতলা নদী হেরোভাঙা নদীতে এসে মিশছে, এবং অপর প্রান্তে দেখা যাচ্ছে ম্যানগ্রোভের গভীর জঙ্গল। এই যে রাস্তা এখান থেকে নেতিদোপানি বা দোবাকি ক্যাম্প সেই দিকে যাওয়া যাচ্ছে, এবং তার পাশ থেকে একাধিক খাড়ির রাস্তা রয়েছে। এরকম একাধিক চোরা পথ রয়েছে বাংলাদেশে যাওয়ার। সজনেখালী অফিস দিয়ে হয়ে ওখান থেকে জঙ্গলের ভিতর দিয়ে খাড়ি নদী ধরে ধরে যাওয়া যায়। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য 2216 কিলোমিটার। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, ভারত ইতিমধ্যে প্রায় 1600 কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানোর কাজ শেষ করেছে। ওরা আগে জমি দিক, তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে। 72টা জায়গায় বিএসএফ কে জমি দিচ্ছে না। এই কাঁটাতারের গোটা ফেলিওর, সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা, গোটাটার দায় হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের। সূত্রের খবর, ধৃত জঙ্গির কাছ থেকে মিলেছে হাতে লেখা বেশ কিছু নোট। নোটগুলি ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, মোবাইল ফোন থেকে যাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। শীতের সময় বহু সালের ব্যবসায়ী কাশ্মীর থেকে রাজ্যে আসেন, ফলে এই সময় এখানে এলে কেউ সন্দেহ করবে না, সহজেই চোখে ধুলো দেওয়া যাবে পুলিশ এবং গোয়েন্দাদের। এই পরিকল্পনাই করেছিল জাভেদ আহমেদ মুন্সি। জাভেদের আত্মীয় কাশ্মীরের বাসিন্দা, পেশায় শালওয়ালা। ক্যানিং এর এই বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। ধৃত সন্দেহভাজন জঙ্গির শ্যালক জানাচ্ছেন, 2022 সালেও পশ্চিমবঙ্গে এসেছিল জাভেদ। সেবার 8-10 দিন ছিল, ঘুরতে গেছিল ভিক্টোরিয়া সহ কলকাতার বিভিন্ন জায়গায়। ও এসেছিল আমার কাছে 19 তারিখে সকালে, এখানে 8টার সময় ধরা পড়ে গেছে ক্যানিং মার্কেটে। দিল্লি থেকে এসেছিল, ও মেয়ে, ওর শরীর খারাপ, টিউমার আছে, ও কি ডকুমেন্ট ওখানে ডাক্তারকে দেখাতে গেছিল। এখানে কি উনি একা এসেছিলেন না? একা। আর ওর মেয়ে কি এসেছিল? না, এবার আছে, তো গত 2022-এ। এবারও 10 দিন এ রাজ্যে থাকার পরিকল্পনা ছিল জাভেদ মুন্সির, কিন্তু এবার কাশ্মীর পুলিশ শুরু থেকেই সতর্ক ছিল, তাই শেষ রক্ষা হয়নি। পার্থপ্রতিম ঘোষ, আবিদ দত্ত ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ।